যুব দিবস, যুব সমাজ আমাদের দেশের, আমাদের পৃথিবীর ভবিষ্যতের কাণ্ডারি তারা, ভবিষ্যতের পথিকৃৎ। আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে, কেমন করে সেই ভবিষ্যৎ এগিয়ে যাবে উন্নতির দিকে, সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ দায়ভার এই যুব সমাজের উপর। আজকে সেই যুব সমাজের প্রতিনিধিত্ব করতে আমাদের সঙ্গে চলশিক্ষা অনুষ্ঠানে রয়েছে ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের কচিকাচারা, তার সাথে ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের স্যার এবং ম্যামও রয়েছেন। আজকের অনুষ্ঠানের দায়ভার তাদের হাতেই তুলে দিলাম। নমস্কার। নমস্কার, শুভ দুপুর। আজ 12ই জানুয়ারি আমরা স্মরণ করছি এক মহাপুরুষ, যুব শক্তির প্রতীক স্বামী বিবেকানন্দকে। তার জন্মদিন উপলক্ষে এই পবিত্র দিনে আমরা ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল গোপালপুরের পক্ষ থেকে এই মহান মনীষীর প্রতি আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। একই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি রেডিও কোচবিহার 89.6 FM এর কর্মকর্তাদের আমাদের আরেকবার তাদের আসলে সুযোগ করে দেওয়ার জন্য, এবং শ্রোতা বন্ধুদের আন্তরিক অভিনন্দন। আজ আমরা আমাদের ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের কিছু কচিকাচাদের নিয়ে এসেছি চলচ্চিত্র অনুষ্ঠানে, কিছু গল্প, কবিতা, গানের আড্ডায়। আর সময় নষ্ট না করে প্রথমেই আমরা চলে যাব আমাদের বিদ্যালয়ের ছাত্রী প্রিয়াংশীর কাছে। প্রিয়াংশী, আজ তুমি এই বিশেষ দিনে কি বলবে? নমস্কার, আমার নাম প্রিয়াংশী পাল। আমি ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী। আজ 12ই জানুয়ারি ভারতের এক মহান আধ্যাত্মিক গুরু, সমাজ সংস্কারক এবং যুবশক্তির প্রতীক স্বামী বিবেকানন্দের 164তম জন্ম জয়ন্তী। আজকের এই দিনটি সারা ভারত জুড়ে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। 1863 সালের এই দিনে কলকাতার সিমলা স্ট্রিটে জন্মগ্রহণ করেছিলেন বীর সন্ন্যাসী বিবেকানন্দ। তার ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, যা আমরা সকলেই জানি। তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিশ্বমঞ্চে হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতিকে সগৌরবে তুলে ধরেছিলেন। 1893 সালে শিকাগোর ধর্ম সম্মেলনে তার সেই ঐতিহাসিক ভাষণ আমেরিকার ভাই ও বোনেরা আজও আমাদের গর্বিত করে। বিবেকানন্দ বিশ্বাস করতেন যে যুব সমাজই হলো একটি দেশের মেরুদণ্ড। তিনি বলেছিলেন, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তার মতে কেবল আমরা একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ে তুলতে পারি। পরিশেষে তার একটি অমর বাণী দিয়ে আমার কথা শেষ করছি। জীব সেবা করাই হলো ঈশ্বর সেবা। ধন্যবাদ। জয় হিন্দ। ধন্যবাদ প্রিয়াংশী। সত্যি আজ এই যুব দিবসে স্বামী বিবেকানন্দ সম্পর্কে যতটাই আমরা বলবো ততটাই কম বলা হবে। উনি একজন সর্বত্যাগী গেরুয়াধারী সন্ন্যাসী ছিলেন। শুধুমাত্র নিজের কর্ম, চিন্তা, নিজের লেখা কবিতা এবং বাণী আজও আমাদের মনে শক্তি, সাহস ও আত্মবিশ্বাসের বার্তা বহন করে। তিনি আমাদের দেশের জন্য, দেশের ধর্ম রক্ষার জন্য যা করেছেন তা আজও আমাদের মনে উনার সম্পর্কে শ্রদ্ধা এবং অনুপ্রেরণা জাগায়। এই অল্প সময়ে আমরা আর কতটা বলতে পারবো, তবুও উনাকে স্মরণ করে আমরা চলে যাব আমাদের পরের ক্ষুদে শিল্পীর কাছে। আমাদের স্কুলের 1ম শ্রেণীর ছাত্র আয়ানের কাছে চলে যাব। আয়ান, আজ তুমি কি শোনাতে চাও? বাংলা কবিতা, গল্প শোনাতে চাই। নমস্কার, আমার নাম আয়ান আল জাসির। কবিতার নাম রবিবার। লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সোম, মঙ্গল, বুধ
এরা সব আসে তাড়াতাড়ি। এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মা গো এমন দেরি করে? ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারে পরে। আকাশ পারে তার বাড়ি কি, তুই কি সবার চেয়ে? সে বুঝি মা তোমার মতো গরিব ঘরে মেয়ে। সোম মঙ্গল বুড়ে খেয়াল থাক বাড়ির জন্যেই। বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই। রবিবারকে কে যে এমন বিষম দ্বারা করে, ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টায় পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরে মেয়ে। সোম মঙ্গল বুড়ে যেন মুখগুলো সব হারি। ছোট্ট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আসে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মোড়ের মুখে চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরে মেয়ে। নমস্কার। খুব সুন্দর একটা কবিতা পাঠ করে শোনালে। সত্যি তো, ছাত্র জীবনে রবিবারটা কত দেরি করে আসে। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, শুধু কাজ আর কাজ, পড়াশুনো, চাপ, এটা শেখো সেটা শেখো, তাই না? রবিবারটা সত্যি খুব দেরি করে আসে। যাই হোক, খুব সুন্দর একটা কবিতা শুনে নিলাম আমরা আয়নের কাছ থেকে। আমরা আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রেডিও কোচবিহার 89.6 FM কর্মকর্তাদের, এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের শ্রোতা বন্ধুদের আমাদের সাথে থাকবার জন্য। এবার আমি মাইক্রোফোনটি সাজিদ স্যারের কাছে তুলে দিচ্ছি। শুভপুর সকলকে। আজ এই বিশেষ দিনে প্রথমেই বীর সন্ন্যাসী বিবেকানন্দকে প্রণাম। তার সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছিলেন, তাকে জানলে ভারতবর্ষকে জানা যায়। এবার আমরা চলে যাব উষসীর কাছে, আমাদের স্কুলের ছাত্রী উষসী। উষসী, আজকে তুমি আমাদেরকে কি শোনাচ্ছ? আমি একটি কবিতা শোনাবো। ঠিক আছে। নেমন্তন্ন, লিখেছেন অন্নদা শঙ্কর রায়। যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ে বুঝি? না বাবুজি, কিসের তবে? ভোজন হবে, শুধুই ভোজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরিয়া? আহ কি আয়েস, রাবড়ি পায়েস, এই কে বলি, ক্ষীর কদলি, বা কি ফলার, সবরি কলার। এবার থামো, ফজলি আমো, আমিও যাই না মশাই। ধন্যবাদ উষসীকে। আমরা প্রিয়াংশীর কাছে শুনিনি বিবেকানন্দের জীবনের যে কোনো একটি কাহিনী। নমস্কার, আমার নাম প্রিয়াংশী পাল। আমি ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী। আজ 12ই জানুয়ারি। ভারতের এক মহান আধ্যাত্মিক গুরু, সমাজ সংস্কারক এবং যুবশক্তির প্রতীক স্বামী। ধন্যবাদ প্রিয়াংশী, খুব সুন্দর বললে। সত্যি স্বামী বিবেকানন্দ আমাদের আমাদের অনুপ্রেরণা, আমাদের আমাদের দেশের জন্য, দশের জন্য, যুব সমাজের জন্য উনি যা করে গেছেন তা আমরা কোনোদিনও ভুলতে পারবো না, এবং আমাদের এই দেশকে তিনি গর্বিত করে গেছেন। তিনি ধর্ম নিয়ে ওই সময়ে যে অবস্থা ছিল আমাদের সমাজে, সেই সময়ের ধর্মীয় সমাজকে তিনি শক্ত হাতে ধরেছেন। যাই হোক, এবার আমরা আমাদের স্কুলের ছাত্র
জীবন থেকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই দারু দুটা ডালো তার পারে, চেক চেক করে বালি কোথা নাই গাদা, এক ধারে কাল বন বলে বলি সাদা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর করে বলেছো প্রয়াত। খুবই ছোট্ট প্রয়াত আমাদের খুব সুন্দর একটা কবিতা শোনালো। এবার আমাদের কচি কাচাদের একবার করে সবার অনুষ্ঠান হয়ে গেল। এবার আমি আমাদের স্কুলের শিক্ষক সাগ্নিক মহাশয়কে মাইক্রোফোনটি তুলে দেব, তিনি একটি কবিতা আমাদের শোনাবেন। আজ 12ই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমার নিজের লেখা একটি কবিতা। ভারত তখন পরাধীন দেশ, তীব্র অসম্মানে, স্বকীয়তা ভুলে রিক্ত, অন্ধ পরানুকরণে মত্ত। ঠিক সে সময় দৃপ্ত কণ্ঠে শত সহস্র প্রাণে বিবেকের বাণী শুনিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত। মানব সেবাই মাধব সেবা, এই ছিল তার কথা। মহাবিশ্বের ইতিহাস জানে, এটাই পরম সত্য। বিদ্বেষ নয়, ভালোবাসা থাক, জয়ী হোক মানবতা, এই শিক্ষাই দিয়ে গিয়েছেন নরেন্দ্রনাথ দত্ত। স্বদেশ প্রেমিক হে মহামানব, তোমাকে করি প্রণাম। আমাদের কাছে পরম পাথেয় তোমার জীবনাদর্শ। বিবেকানন্দ ভারতবাসীর হৃদয়ের প্রিয় নাম। তোমার দেখানো পথেই আবার জাগবে ভারতবর্ষ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, খুব সুন্দর একটি স্বরচিত কবিতা পাঠ করলেন আমাদের সামনে স্বামী বিবেকানন্দকে নিয়ে। সত্যি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সত্যি এই কথাটা না মানলে জীবনটাই বৃথা মনে হয়। তো যদিও এখন সমাজে অনেকেই এই উক্তিটি বা এই বাণীটি মনেই রাখে না, কিন্তু সবাইকে মনে রাখা উচিত। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান। আজ আমরা আবার এখন এই চলশিখি অনুষ্ঠানে আমরা আবার চলে যাব প্রিয়াংশীর কাছে। প্রিয়াংশী আমাদের একটি কবিতা পাঠ করে শোনাবে। নমস্কার, আমার নাম প্রিয়াংশী পাল। আমি ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী। আজ আমি একটি কবিতা বলতে চলছি। নৃত্য, কলমে মৃণাল গাঙ্গুলি। ছন্দের মাঝে খুঁজি আমি নিজের পরিচয়। নৃত্য আমার মুক্তি ছাড়া অন্য কিছু নয়। অঙ্গলীলায় সুরের ছোঁয়া প্রাণীর গহন কোণে, হাজার স্মৃতি ঘুঙুর হয়ে বাজছে আমার মনে। নৃত্য আমার উপাসনা, নৃত্য জীবন জোড়া। নৃত্যময় জীবন আমার ভালোবাসায় গড়া। নৃত্য মাঝে বিলীন হব, আর কি আছে চাওয়ার। আমি একজন নৃত্যশিল্পী, এটাই আমার অহংকার। ক্লান্ত হয়ে হারিয়ে গেলে হাজার লোকের ভিড়ে, নাচের মাঝে আমার মনের শিল্পী সত্তা ফেরে। তাই লিখে যাই বর্ণমালায় সারা জীবনের গান। নৃত্য আমার বেঁচে থাকার চরম সমাধান। ঘাম ঝরাই সাধনাতেই পূর্ণতা পায় মন। নৃত্য আমার পরম ধর্ম, নৃত্য আমার জীবন। যতক্ষণে ধমনীতে বইবে প্রাণীর ধারা, নাচের মাঝে আমি হব দিক হারা। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয়াংশী, খুব সুন্দর একটি কবিতা আমাদের সামনে তুলে ধরলেন প্রিয়াংশী। একইভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি রেডিও কোচবিহার 89.6 FM রেডিওর কর্মকর্তাদের, এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের আমাদের সাথে থাকবার জন্য। এবার আমি একটু শুভদীপের কাছে চলে যাব। শুভদীপ, আজকের এই বিশেষ দিনে স্বামী বিবেকানন্দ সম্পর্কে তুমি কিছু বলবে?
বলো একটু স্বামী বিবেকানন্দ সম্পর্কে। 1863 সালে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দ কলকাতা দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নরেন্দ্রনাথ দত্ত, মার নাম ভুবনেশ্বরী দেবী। তার জন্মদিবস ভারতের জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। 1909 সালে 4 জুলাই তিনি কলকাতার বেলুড় মঠে সমাধি করেন। স্বামী বিবেকানন্দ আদর্শে চিন্তা এখনো বিশ্বকে অনুপ্রাণিত করে। আমি তার একটি বাণী বলছি, যে নিজের লক্ষ্যের স্থির তাকে কেউ আটকাতে পারে না। নমস্কার। ধন্যবাদ শুভদীপ। সত্যি তাই, যে নিজের লক্ষ্যে স্থির তাকে কোনো বাধাই আটকাতে পারে না, তাকে কোনো বাধাই আটকে রাখতে পারে না, সে নিজের লক্ষ্যে পৌঁছবেই। এটাই আজ আমাদের ছাত্র জীবনের আদর্শ হওয়া উচিত। এবার আমি চলে যাব উষসীর কাছে। উষসী, আজ তুমি আমাদের আর কি শোনাতে চাও? আমি আর একটি কবিতা শোনাবো। ঠিক আছে, শোনো। পাকাপাকি, লিখেছেন সুকুমার রায়। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে, রোদ জলে টিকে রং পাকা কই তাহার আহারে, ফলার রুটি পাকা হয় লুচি দই আহারে, হাত পাকে লিকে লিকে চুল পাকের বয়সে, জাঠা মিথে পাকা ছেলে বেশি কথা কয় সে, লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে, বুদ্ধি পাকে তোলে লেখাপড়া গিলিয়ে, কান পাকে ফোড়া পাকে পেকে করে টনটন, কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন, রাধুনি বসিয়া পাকে পাকে হাড়িতে, সর্য করে পাকলে চোখ ছেলে হয় কাদের বাড়িতে, দু হাতে পাকলে গোফ তবু নাহি পাকের সে। ধন্যবাদ। ধন্যবাদ উষসী। একটি সুন্দর মজার কবিতা আমাদের সামনে তুলে ধরল উষসী। এবার আমরা চলে যাব আয়ানের কাছে। প্রথম শ্রেণীর ছাত্র আয়ান, কি শোনাবে আজ তুমি আমাদের? আর কবিতা শোনাবো। কবিতার নাম খোকার ইচ্ছে, লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন ঘাতক বিজ্ঞানী, একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়। এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই, লাট্টু ওড়াই আর ক্রিকেট খেলি, সাঁতারে করি মস্ত ডিগি পার। কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে, সবাই বলেন মুন্ডে পড়ায় এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাতেই এই, লেখাপড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলার নেই। এক একজনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছেন তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ আয়ান, খুব সুন্দর একটি কবিতা বললে। সত্যি এই কবিতা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বাবার ইচ্ছে, মায়ের ইচ্ছে, জেঠুর ইচ্ছে, সবার ইচ্ছে পূরণ করতে করতে নিজের ইচ্ছেটাই ভুলে যাচ্ছে ছাত্র জীবন, তাই না? এই ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিজ্ঞানী হতে হবে, কিন্তু কোনো বাবা মা ভেবেই দেখে না যে আমার ছেলে মেয়ে কি চায়, ছেলে মেয়ে কি হতে চায়। তাদের একটু খেলার সময় দেওয়া উচিত, তাদের একটু গল্প শোনার, বলার, পড়ার সময় দেওয়া উচিত, একটু সাঁতার কাটার সময় দেওয়া উচিত। একটু খেলাধুলার মাধ্যমেই আমাদের শারীরিক এবং মানসিক সবকিছুর শক্তি বোধ করে ওঠে।
শুধুমাত্র পড়াশোনা করলেই যে মানুষ মানুষ হতে পারে সেটা নয়। মানুষ হওয়ার জন্য, মানুষের মতন মানুষ হওয়ার জন্য সবকিছু দরকার। শুধুমাত্র বাবার ইচ্ছে, মায়ের ইচ্ছে, এই হতে হবে, সেই হতে হবে, স্কুলে ফার্স্ট বয় হতে হবে, এত চাপ, এত প্রেশার দিলে পরে ছেলেমেয়েরা হাসতে ভুলে যাবে। শারীরিক এবং মানসিক গঠনের জন্য সবকিছুই দরকার। যাই হোক, আমরা সবকিছুই করব যেটা আমাদের স্কুলে আছে। আমাদের স্কুলে সাঁতার শেখানো হয়, আমাদের স্কুলে ক্যারাটে শেখানো হয়, আমাদের স্কুলে গান শেখানো হয়, নাচ শেখানো হয়, আমাদের গেমস পিরিয়ড আছে, তাই তো? হ্যাঁ, আমাদের স্কুলে সব কিছু করানো হয়। সুতরাং আমাদের স্কুলে সঠিকভাবে শিক্ষা প্রদান করা হয়। এখন আমি মাইক্রোফোনটা আমাদের শাগনিক স্যারের হাতে তুলে দেব। আচ্ছা, প্রথমে চলে যাব প্রিয়াংশীর কাছে। প্রিয়াংশী, তুমি স্কুলে কোন ক্লাস থেকে পড়ছো? নার্সারি। তোমার কোন বিষয় পড়তে সব থেকে বেশি ভালো লাগে? সায়েন্স। আচ্ছা, আর সায়েন্স ছাড়া ইংলিশ। পড়াশোনার বাইরে আর অন্য কি কি ধরনের অ্যাক্টিভিটিসে তোমার আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে? আমার নাচে ইন্টারেস্ট আছে। নাচে ইন্টারেস্ট আছে। ছবি আঁকতে ভালো লাগে? হ্যাঁ। ঠিক আছে, প্রিয়াংশীর পরে এবার চলে যাচ্ছি আমরা উষসীর কাছে। উষসীর কাছে আমরা জেনে নেব। স্যার, একটু ইন্টারাপ্ট করছি। দারুণ একটা অনুষ্ঠান আমরা শুনছি আজকে চলশিক্ষী অনুষ্ঠানে। আমাদের সঙ্গে ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের কচি কাচারা রয়েছে, তার সাথে শিক্ষক শিক্ষিকা তারাও রয়েছেন। আমরা কবিতা শুনলাম, তাদের উপস্থাপনা শুনলাম, স্যার রয়েছেন, ম্যাডামও রয়েছেন। স্যার কিছুক্ষণ আগে একটা কবিতা বললেন, স্বরচিত কবিতা। আমি আমার যেন কেন মনে হলো, আর শুনতেও পারলাম আমি, যে আপনি গানও গান, এটা আমি শুনতে পেরেছি। আর এটা আমি ভালো জায়গা থেকে শুনতে পেরেছি যে আপনি খুব ভালো গান গান। তাই আমাদের সকলের জন্য আজকে যদি একটা গান আপনি গাইতেন, রিকোয়েস্ট এটা। তাহলে আমি কি একটা গান রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ, মনোচলন নিজ নিকটমে, এই গানটা। ঠিক আছে, বেশ, তাহলে আমরা আমার যা মনে হচ্ছে একটু ইন্টারাপ্ট করে ভালোই করলাম। সকলে মিলে স্টুডেন্টরাও জানতে পারবে যে স্যার কতটা ভালো গান গান। আজ এই শুভ দিনে, বিবেকানন্দের জন্মদিনে যে গানের অনুরোধ এলো, সেটা স্বামীজি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে শুনিয়েছিলেন দক্ষিণেশ্বরে তার দ্বিতীয় সাক্ষাতে। গানটি লিখেছিলেন অযোধ্যানাথ পাকরাশি। চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, চলো নিজ নিকেতনে, বিষয় পঞ্চক
আর ভূতগণ সব তোর পার, কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। অসম্ভব সুন্দর স্যার, অসম্ভব সুন্দর। আমি অন্য ঘরে বসে আছি, সামনে থাকলে একটা প্রণাম আপনাকে করতাম। এত ভালো গাইলেন, রীতিমতো আমার গুজবাম্পস হচ্ছিল। আর আজকের দিনের জন্য এতটা প্রাসঙ্গিক গান, আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের এই রিকোয়েস্ট রাখার জন্য। আমরা আমাদের চলশিক্ষী অনুষ্ঠানে আবার ফিরবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 89.6 মেগাহার্টজে রেডিও কোচবিহার, রাজ শহরের নিজস্ব বেতার। আপনারা ফোন করতে পারেন 035822300023 এই নম্বরটিতে। আর এই নম্বরে ফোন করে অনুষ্ঠান কেমন লাগছে, ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের কচিকাচারা রয়েছে, তার সাথে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কেমন লাগছে গোটা অনুষ্ঠানটা জানিয়ে দিতে পারেন। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, তারপর আমি আর যে সুপ্রদীপ আবার ফিরছি রেডিও কোচবিহারের চলশিক্ষী অনুষ্ঠানে। আমার সাথে রয়েছে ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের কচিকাচারা এবং শিক্ষক শিক্ষিকা। অনুষ্ঠানটা আপনারা শুনছেন, আশা করছি অনুষ্ঠান ভালো লাগছে। এত ভালো ভালো কবিতা শুনছি, স্যারের গান শুনলাম, ম্যাডাম অনুষ্ঠানটা পরিচালনা করছেন। সকলকে আমরা উপহার হিসেবে সকলের জন্য একটা গান রাখছি। গান ছাড়া কি বা দিতে পারি আমরা এই অনুষ্ঠানে। গানের ওপারে আবার ফিরছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন 89.6 মেগাহার্টজে রেডিও কোচবিহার, রাজ শহরের নিজস্ব বেতার। ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরাও কিন্তু ফোন করতে পারো। তোমাদেরই বন্ধু অথবা দাদা দিদি এই বয়সের কচিকাচারা আমাদের সঙ্গে আছে। সঙ্গে থেকো, শুনতে থেকো। যারা রয়েছে আমাদের সাথে, ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের কচিকাচারা এবং শিক্ষক শিক্ষিকা আমাদের সঙ্গে রয়েছে আজকে চলশিক্ষী অনুষ্ঠানে। খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। ছোটদের কাছে কবিতা আবৃত্তি শুনতে পাচ্ছি, স্বামী বিবেকানন্দের ব্যাপারে জানতে পারলাম, তারা বলল। তার সাথে সাথে আমাদের সঙ্গে ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের যে শিক্ষক রয়েছেন স্যার, তিনিও একটা গান শোনালেন, সংযুক্ত কবিতা তিনি সেটা শোনালেন। এবার ম্যাডামের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি একটা গৌতম মণ্ডল, কবি গৌতম মণ্ডলের লেখা সেই ছেলেটা কবিতা শোনাচ্ছি। এটা ছোটদের জন্য। স্বামী বিবেকানন্দ সম্পর্কে এই কবিতাটা পড়লে পরে স্বামী বিবেকানন্দ সম্পর্কে পুরোটাই মোটামুটি জানা যায়। তার ছেলেবেলাটা কেমন ছিল, তিনি কিভাবে বিবেকানন্দ হয়ে উঠলেন। শুরু করছি সেই ছেলেটা, কবি গৌতম মণ্ডল। ছোটবেলায় সেই ছেলেটা দুষ্টু ছিল খুব, চাপা ডালের দোল খেত আর ধ্যানে দিত ডুব। সেই ছেলেটাই বড় হয়ে
জ্ঞানের প্রদীপ জ্বালে। পোশাকি নাম নরেন্দ্রনাথ, ডাক নাম তার বিলে। ছন্দে ছড়ায় সেই ছেলেটার, গল্প বলি শোনো। গল্প তো নয়, সত্যি কথা। তোমরা কি কেউ জানো? বিলে নামে সেই ছেলেটার বুক ছিল নির্ভয়, মানব প্রেমের মন্ত্র নিয়ে বিশ্ব করে জয়। জাতের নামে বড়াই করে পণ্ডিত এবং দিকপাল, তার দু চোখে সবাই সমান, মুচি মেথর চণ্ডাল। প্রেমের বাণী ছড়িয়ে দিলেন, দেখলো সারা বিশ্ব। ধন্য হলো চিকাগো আর ধন্য ভারতবর্ষ। মুছিয়ে আধার আনলো সকাল, ঘোচায় বিভেদ দ্বন্দ্ব। সেই ছেলেটাই নরেন্দ্রনাথ, সেই বিবেকানন্দ। ধন্যবাদ। আজকে বাচ্চারা যারা ছিল আমাদের সঙ্গে, আছে যারা আমাদের সঙ্গে, তারা যেমন কবিতা আবৃত্তি শোনালো, তার সাথে সাথে স্যার ম্যামদের কাছ থেকেও দারুণ দারুণ কবিতা গান শুনতে পারলাম আমরা। আজকের দিনটা সত্যি সারপ্রাইজে ভরা ছিল। একটা ফোন চলে এসেছে আমাদের কাছে, দেখি ফোনের ওপারে কে রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুমনা মুখার্জি বলছি, আমি মাথাভাঙা থেকে বলছি। আপনাদের এই প্রোগ্রামটা আমার সত্যি খুব ভালো লাগছে। সত্যি এই প্রোগ্রামটা থেকে বাচ্চাদের যে বিবেকানন্দ সম্পর্কে জ্ঞান, সেটা শুনে আমার খুব ভালো লাগছে। বিশেষ করে আপনাদেরই একজন স্টুডেন্ট প্রিয়াংশী পাল, সে যে বিবেকানন্দ সম্বন্ধে এত সুন্দর করে পড়লো, শুনে আমার সত্যি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, যিনি ফোন করলেন শ্রোতা বন্ধু আমাদের, তাদের কিছু বলে দাও তোমরা সকলে মিলে। ধন্যবাদ। ধন্যবাদ। একটা ফোন পেয়ে গেছিলাম, ভালোবাসা পৌঁছে দিলেন যারা রয়েছে আমাদের সঙ্গে তাদের প্রতি। এবার একটু একটু করে সবার সাথে কথা বলে নেওয়া যাক। আজকে চলশিক্ষী অনুষ্ঠানের শেষ লগ্নে একটু একটু করে এগোচ্ছি আমরা। শুরুতেই চলে যাচ্ছি প্রিয়াংশীর কাছে। প্রিয়াংশী, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। ক্লাস 5-এ পড়ো। আচ্ছা, তোমার পাশে যে রয়েছে কে হয়? বান্ধবী হয় না তোমার থেকে ছোট? আমরা একই ক্লাসে পড়ি। একই ক্লাসে। আচ্ছা, তাহলে তোমার নাম কি? উষসী ভট্টাচার্য। উষসী ভট্টাচার্য। বেশ, তোমরা কি বেস্ট ফ্রেন্ড? তাই কিন্তু মনে হলো গোটা অনুষ্ঠানে। আস্তে আস্তে কথা বলছিলে তোমরা, তাই না? বেস্ট ফ্রেন্ড নাকি? হ্যাঁ। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? প্রিয়াংশীর বাড়ি কোথায়? চকচকা কোচবিহার। চকচকা। আর উষসী? চকচকা কুচবিহার জুট মিল, কামাক্ষী জুট মিল। বেশ, কেমন লাগলো রেডিও কোচবিহারে এসে তোমাদের দুজনের? অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে। বেশ, প্রিয়াংশী তোমার? আমারও ভালো লেগেছে। আচ্ছা, প্রিয়াংশীর পাশে ছোট্ট একজন আমাদের আজকের পারফর্মার রয়েছে, প্রয়াগ। প্রয়াগ। শুনতে পাচ্ছ প্রয়াগ আমাকে? প্রয়াগ আস্তে আস্তে বলছে, ম্যাডামের দিকে তাকিয়েছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা প্রয়াগ, তোমার বাড়ি কোথায়? নিউ বানেশ্বর। নিউ বানেশ্বর। তুমি কোন ক্লাসে পড়ো গো? ক্লাস 1-এ। ক্লাস 1-এ পড়ো। বেশ। আচ্ছা, তোমার রেডিও কোচবিহারে এসে কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে? তাহলে তোমার বন্ধুদের গিয়ে তুমি বলবে আবার এখানে আসতে? হ্যাঁ। বেশ। প্রয়াগের পাশে যে রয়েছে সে একদম আয়ান। প্রস্তুত হয়ে রয়েছে যে তাকে জিজ্ঞেস করা হবে, আর অবশ্যই জিজ্ঞেস করা হবে। আয়ান, তোমার বাড়ি কোথায়? রেলঘুমটি। রেলঘুমটি। আচ্ছা, আয়ানের সাথে কথা বলতে বলতে আরো একটা ফোন চলে এসেছে। দেখি এবার ফোনের উপরে কে রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি হচ্ছি সঞ্জয় বণিক। আমার ছেলে শুভদীপ বণিক ওখানেই প্রোগ্রাম করছে আপনাদের এখানে এখন। বেশ। তো আমি লাইভ শুনতে পাচ্ছিলাম প্রোগ্রামটা, বেশ ভালোই লাগলো। তো মানে ভবিষ্যতে এরকম ধরনের প্রোগ্রাম আপনারা অর্গানাইজ করুন, এটি আমি প্যারেন্টস হিসেবে যাবো আর কি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সঙ্গে থাকবেন। আয়ানের পর শুভদীপের কাছে যাচ্ছিলাম, তখনই শুভদীপের বাবা ফোন করেছে, তাই না?
হ্যাঁ, শুভদীপের বাবা। আচ্ছা শুভদীপ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3। ওয়ান, আচ্ছা। তার মানে প্রয়াগ আর আয়ান দুজন বন্ধু, তোমরা দুজন ক্লাসমেট, তাই না? হ্যাঁ। বেশ। আচ্ছা শুভদীপ, কোথায় বাড়ি তোমার? গোপালপুর, কোচবিহার। গোপালপুর, কোচবিহার। কেমন লাগলো রেডিও কোচবিহারে এসে? এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নেই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি পরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আদায় হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিকির চল। হাটের থেকে এলো সবাই ফিরে, মাঠের থেকে এলো চাষের দল। মনে কর না উঠলো সাথের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। ধন্যবাদ আয়ান, খুব সুন্দর একটা কবিতা পাঠ করলো। প্রশ্ন, সত্যি প্রশ্ন কবিতাটার মধ্য দিয়ে আয়ান কত প্রশ্ন রেখে দিল তার মার কাছে। মাকে সেই সকালবেলা ঘুম থেকে উঠে, ছুটির দিন হলেও মা বলবে মুগ্ধ পড়তে বসো, এই ওয়ার্কটা করে নাও, এখন গান করো, এখন ড্রয়িংয়ে যাও। সত্যিই তাই যে মায়েরা শুধু মাত্র একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখে সন্তানকে মানুষ করবার চেষ্টা করে। সন্তানেরও ইচ্ছে করে যে কখনো খেলে বেড়াবে, কখনো ঘুরে বেড়াবে। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? সত্যিই তো তাই যে মা যখন পড়ার সময় নেই তখনও বলবে, বা ঘুম থেকে ওঠার সময় নেই, এই এখন 6টা বাজে, বাট বলবে 8টা বেজে গেছে, ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে উঠে যাও। সত্যিই তো তাই। তাহলে ছাত্ররা কেন, বাচ্চারা কেন বলবে না যে এখন পড়ার সময় হলেও তাদেরও মনে হবে যে এখন খেলার সময়। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা কেন রাত হবে না? একদমই, খুব ভালো। এবার আমরা চলে যাব আমাদের স্কুলের শিক্ষক সাগ্নিক চৌধুরী মহাশয়ের কাছে। তিনি একটি কবিতা পাঠ করে আমাদের শোনাবেন। একটু ইন্টারাপ্ট করছি, আরো একটা ফোন চলে এসেছে। একদম। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কোচবিহার থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন, নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে হারুন। হারুন, আচ্ছা বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, সকলে শুনতে পাচ্ছে আপনাকে, বলুন। হ্যাঁ, ওই যে রেডিওতে আবৃত্তি হচ্ছিল না? হ্যাঁ, অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান হচ্ছিল, বলুন বলুন, এখনো হচ্ছে সেই অনুষ্ঠান। হ্যাঁ, ওইটার ব্যাপারে বলছিলাম। হ্যাঁ বলুন বলুন, কি বলতে চান, কেমন লাগছে আপনার? বলছি যে খুব ভালো লাগছে আয়ানের গান, আয়ানের আবৃত্তি। বেশ। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন, ওরাও শুনতে পাচ্ছে। আচ্ছা, যিনি ফোন করেছেন হারুন বাবু, সকলে মিলে থ্যাংক ইউ বলে দাও একবার। থ্যাংক ইউ। বেশ, ওয়েলকাম। অনেক ধন্যবাদ হারুন বাবু ফোন করার জন্য। সঙ্গে থাকবেন। আরো একটা ফোন চলে এসেছিল, এবার আবার চলে যাচ্ছে ম্যাডামের কাছে। অনুষ্ঠানের খুবই কম সময় রয়েছে হাতে। হ্যাঁ, আমি আমাদের স্কুলের শিক্ষক সাগ্নিক বাবুর কাছে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। তিনি একটি কবিতা পাঠ করে শোনাবেন। বিখ্যাত চলচ্চিত্র চার মূর্তি, সেই চার মূর্তি ছবির একটি অমর গান, ভারত আমার ভারতবর্ষ, যার শেষ স্তবকে ছিল, যার কথা লিখেছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন, আর মাত্র কয়েকদিন পরে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। জানুয়ারি মাস যে দুই মহামানবের জন্মদিন হিসাবে আমাদের কাছে চিরস্মরণীয়। আজকে স্বামীজির জন্মদিন, আর কদিন বাদে নেতাজির জন্মদিন। আজ স্বামীজির জন্মদিনে নিজের লেখা একটি কবিতা। মানব প্রেমিক নরেন্দ্রনাথ মহাজীবনের স্তবে, স্বদেশ ভূমির দুঃখ মোচনে অনন্ত এক প্রাণ।
বিশ্ববোধের উদ্বোধনের দীপ্ত মহোৎসবে সত্যিকারের মানুষের মতো মানুষ গড়তে চান। বিবেকবাণীর অমৃত স্পর্শ অস্থির এ সময়ে জরাগ্রস্ত সমাজ জীবনে অমোঘ সঞ্জীবনী। সত্যের পথে সুস্থিরতায় সব মিথ্যার ক্ষয়ে দিশাহীন প্রাণে স্বপ্ন জাগাতে ছোঁয়ায় পরশমণি। জীবপ্রেম মানে ঈশ্বর সেবা, এই কথা ছিল তারই। ভারতবর্ষ সদা সর্বদা তার কাছে চিরঋণী। আদর্শে স্থির থাকতে শেখায় 12ই জানুয়ারি, যার আদর্শে জাগবে ভারত, বিবেকানন্দ তিনি। বীর সন্ন্যাসীকে আমাদের পক্ষ থেকে আনত প্রণাম। অসম্ভব সুন্দর স্যার। আরো একটা ফোন চলে এসেছে আমাদের কাছে, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আপনার নামটা একবার বলুন। আমার নাম সুস্মিতা। আপনি খাগড়াবাড়ি থেকে বলছেন, তাই তো? হ্যাঁ, খাগড়াবাড়ি থেকে বলছি। আর আমার ছেলে ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলেই পড়ে, তো আমি প্যারেন্টসই বলছি। তো আমি এতদিন শুনেছিলাম যে ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে একটা রেডিও প্রোগ্রাম হয়, কিন্তু এটা যে এত সুন্দর হয় জানা ছিল না। আজই আমি প্রথম এটা শুনেছি, তো ভীষণ ভালো লাগছে। বাচ্চাগুলো এত সুন্দর করে বলছে, কবিতা গল্প ভালোই লাগছে। তো চাই আগামীতে ওরা আরো সুন্দর ভালোভাবে বলুক, সেটাই ওদের মানে আমি কামনা করি। তাই প্রত্যেককে এত সুন্দর একটা অনুষ্ঠান দেওয়ার জন্য থ্যাংক ইউ। এটাই আমার বলার ছিল। ধন্যবাদ ম্যাডাম। আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। রাখছি। আজকের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি, আর সময় আমার হাতে নেই বললেই চলে। দারুণ একটা অনুষ্ঠান ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল আমাদের উপহার দিল। ম্যাডাম, শেষ বার্তা আপনার তরফ থেকে শুনতে চাই। আমরা একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছি আমাদের অনুষ্ঠানে, চলচ্চিত্র অনুষ্ঠানে। আমরা আন্তরিকভাবে আরও একবার ধন্যবাদ জানাই কোচবিহার রেডিও 89.6 FM রেডিওকে, আমাদের স্কুলকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আশা করব ভবিষ্যতেও ওনারা আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের আরো অনেক অনেক সুযোগ করে দেবেন। এইভাবেই পড়ার ফাঁকে ফাঁকে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এসে এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তাদের মানসিক বিকাশ হবে, এই আশা রাখবো। আজ 12ই জানুয়ারি, অনুষ্ঠানের একদম অন্তিম লগ্নে আমরা পৌঁছে গেছি। তো স্বামী বিবেকানন্দকে স্মরণ করে আমি একটি কবিতা পাঠ করছি। যাহার শিক্ষায় যুব সমাজ পেলেন জ্ঞানের আলো, তাহার শুভ জন্মদিনে বিবেক আলো জালো। জীবের সেবায় শিবের সেবা, এমন মহান বাণী, মানব জগৎ মান্য দিলেন সকল গুণী জ্ঞানী। সেবার লাগি স্কুল কলেজ গড়েন শিল্প শিক্ষা, কর্মযোগ্যই মহান ধর্ম স্বনির্ভরের দীক্ষা। যুব সমাজ জাপলে পড়ে দুঃখ যাবে দূরে, ছেলে মেয়ের অবাধ শিক্ষার প্রসার বিশ্বজুড়ে। ওঠো জাগো লক্ষ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ো কাজে, স্বামীজিরা বাণীর আলো জ্বালাও জীবন মাঝে। সত্যি স্বামীজির যে বাণীগুলো আমাদের উপহার দিয়ে গেছেন, সেই বাণীগুলোকে স্মরণ করে যদি আমরা জীবনের পথটাকে এগিয়ে নিয়ে যাই, তবে সত্যি জীবনটা অনেক সুন্দর হবে। তাহলে আজ এখানেই শেষ করছি। ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের কচিকাচাদের নিয়ে এসেছিলাম। অনেক অনেক ধন্যবাদ রেডিও কোচবিহার 89.6 FM কে। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনাকেও, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। চলচ্চিত্র অনুষ্ঠানে আমি আরজে সুপ্রদীপ এতক্ষণ ছিলাম। আমাদের সঙ্গে ছিল ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের কচিকাচারা, তার সাথে সাথে শিক্ষক শিক্ষিকা। আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে। আজকের চলচ্চিত্র অনুষ্ঠান এখানেই শেষ করছি। এরপরেই রয়েছে স্বর্ণযুগের গানের আসর। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 89.6 মেগাহার্টজে রেডিও কোচবিহার, রাজ শহরের নিজস্ব বেতার।